একটু দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প, আরো বেশি চটপটা করার জন্য একটু দিয়ে দেবো লেবুর রস। এই যে দেখেন কত সুন্দর। মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মেয়েরা যখনই মেলায় যাই, মেলায় গিয়ে গিয়ে মানে ঘুগনির দোকানটা খুঁজি, মানে মেলার ঘুগনিটা খেতে এত সুন্দর লাগে। তো ঠিক সেই রকমই মেলার ঘুগনি আজকে আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো। আর এই ঘুগনিটা চাইলে আপনারা ইফতারে মুড়ির সঙ্গে খেতে পারেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ঘুগনিটা বানাচ্ছি। মেলার মতো ঘুগনি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মটর কলাই নিয়েছি, আর কলাইটাকে পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে। আর ঘুগনিতে দেওয়ার জন্য এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি। আপনার চাইলে আলুটা কম বেশি করে দিতে পারেন, আলুটা বাদও দিতে পারেন। মটর কলাই সেদ্ধ করার আগে একটা ভাজা মশলা রেডি করে নিব। ভাজা মশলাতে নিয়েছি শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। প্রথমে এগুলোকে ভেজে নিব। আর এই গোটা মশলাটা ভাজতে একটু টাইম লাগে, তার জন্য এটা আগে ভেজে নিব। এই মশলাটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরে, ধনে, গোলমরিচ, মৌরি। এগুলো আমি 1 চামচ করে নিয়েছি, আর এটা হাফ চামচ নিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এইরকম করে ভেজে নিতে হবে। এবার কড়াইয়ে দিয়ে দিব মটর। তার সাথে দিয়ে দেবো আলু। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। এই সোডাটা দেওয়ার কারণে মটর কলাইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটু পানি দিয়ে দেবো। ঢাকা দিয়ে মটর কলাইটাকে ভালো করে সেদ্ধ করে নিব। আর এদিকে মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মটর কলাইটা এবার চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিব। আর ঘুগনিটা যখনই করবেন সরিষার তেলে করবেন, তাহলে পরে বেশি ভালো লাগবে খেতে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে ঘুগনির স্বাদটা অনেক বেড়ে যাবে এবং কালারটাও খুব সুন্দর হবে। এবার চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, কেউ যদি চিনি না খান। চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আর এইরকম করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে, যে খুব বেশি লাল করা হবে না, এইরকম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
আর দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আগেও দিয়েছি, তাই বুঝে দিতে হবে, স্বাদ মতো দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে মশলায় কষে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা ভালো মতন গলে গেছে, আর মশলার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। এবার সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার কারণেই মানে ঘুগনির স্বাদটা অনেক বেড়ে যাবে। মশলাটা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। ঘুগনিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ঘুগনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। ঘুগনিটা এইভাবে বানিয়ে আপনারা ইফতারে মুড়ির সঙ্গে খেতে পারেন, খেয়ে দেবেন, খুব ভালো লাগবে। এবার একদম মেলার মতন করে আপনাদের দেখাচ্ছি। আর দেখেন ঘুগনিটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন, খুব পাতলাও না খুব ঘনও না, খুবই সুন্দর হয়েছে। আর মটরগুলো দেখেন কিছু কিছু গলেছে, কিছু গোটা গোটা আছে, একদম পারফেক্ট হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইটা হচ্ছে মেন কারণ, এইটার জন্যই স্বাদটা বেড়ে যায়। একটু দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প, আরো বেশি চটপটা করার জন্য একটু দিয়ে দেবো লেবুর রস। মেলার ঘুগনি রেডি। মা বিটিতে বসে গেছি, কে কে খাবেন চলে আসছে, না তো শেষ হয়ে যাবে। এবার দেখেন ঘুগনিটা দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক মেলার মতন। এই যে দেখেন কত সুন্দর। গরম গরম ঘুগনিটা খেতে দারুণ হয়েছে, আর বেশ ভালোই লাগছে, একটু টক টক আছে। আর দেখলেন তো বাড়িতে বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই ঘুগনি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মেলা যখন যাই লাইন দিয়ে ঘুগনি খাই। হ্যাঁ, লাইন দেওয়া তো পাইনি খেতে, এত ভিড় ছিল। পুরো মেলার মতন হয়ে যাবে।